ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আটক করে অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি জানিয়েছে, রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্প্রতি আরও জোরদার করেছে ভারত সরকার। তারই অংশ হিসেবে এ ধরনের অমানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে পরিচিত রোহিঙ্গারা ২০১৭ সালে মিয়ানমারে সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় অন্তত ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের হিসাবে এর বাইরে ২২,০০০-এর বেশি রোহিঙ্গা ভারতের বিভিন্ন স্থানে শরণার্থী হিসেবে নিবন্ধিত আছেন। তবে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না, বরং দেশটির সরকার তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর বরাতে জাতিসংঘ জানিয়েছে, ৬ মে দিল্লি থেকে বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করে ভারতীয় পুলিশ। এর মধ্যে ৪০ জনকে চোখ বেঁধে আকাশ ও সড়ক পথে প্রায় ১৫০০ মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে তাদের একটি নৌবাহিনীর জাহাজে তুলে সাগরের দিকে যাত্রা করা হয়। রোহিঙ্গা শরণার্থীদের ভাষ্যমতে, জাহাজটি মিয়ানমারের তানিনথারি উপকূলের কাছাকাছি পৌঁছালে তাদের লাইফ জ্যাকেট দিয়ে জলে ঝাঁপ দিতে বাধ্য করে ভারতীয় নৌসেনারা। তারপর সাঁতরে নিকটবর্তী দ্বীপে পৌঁছাতে বলা হয়। এই দুঃসহ অভিজ্ঞতার মধ্যেও ভাগ্যক্রমে তারা সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, যাদের সাগরে নামানো হয়েছিল তাদের মধ্যে কিশোর, বয়স্ক ও ক্যান্সার আক্রান্ত রোগীও ছিলেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, নৌসেনারা তাদের উপর শারীরিক নির্যাতনও চালিয়েছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজ থেকে সাগরে ফেলে দেওয়ার ঘটনা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। আমি এই বিষয়ে আরও তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করছি এবং ভারত সরকারকে দায়বদ্ধ করার আহ্বান জানাচ্ছি। এছাড়া গত সপ্তাহে ভারত আরও একটি বিতর্কিত পুশিং কার্যক্রম পরিচালনা করে। গুজরাট থেকে আটক ৭৮ জন রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তবর্তী সুন্দরবনে ফেলে রেখে আসে ভারতীয় কর্তৃপক্ষ। পরে ১০ মে বাংলাদেশ বাহিনী তাদের উদ্ধার করে। ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের একাধিক দিন ধরে না খাইয়ে রাখা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো ভারতের এই অমানবিক ও অবৈধ ফেরত পাঠানোর নীতির তীব্র নিন্দা জানিয়েছে এবং তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।